ভূগোলের সন্ধানে অষ্টম চ্যানেলে সকল মাধ্যমিকের ভাই বোনদের স্বাগত জানাই। আমি আজ মাধ্যমিক ভূগোলের বায়ুমণ্ডল যে অধ্যায়, সেই অধ্যায়ের একটা টপিক যে পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করব। শুধু মাধ্যমিকের নয়, এটা তোমরা ক্লাস 8-7 এর বইও তোমরা অনেক ছাত্রছাত্রীদের প্রয়োজন হয়। চলো, তাই আমাদের ক্লাসটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত লক্ষ্য রাখো। আমি এই তাপমণ্ডল সম্পর্কে কিছু বিস্তারিত সহজভাবে ছাত্রছাত্রীদেরকে কিভাবে বোঝানো যায় সেগুলি নিয়ে আমি আলোচনা করব। চলো, বোর্ডে লক্ষ্য করো সবাই, আমি প্রশ্ন লিখে দিয়েছি পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে আলোচনা করব। মাধ্যমিকে প্রায় আসে এই তাপমণ্ডল সম্পর্কে, অর্থাৎ উষ্ণতা। তাপমণ্ডলটা কি একটু জেনে নিতে হবে ফার্স্ট। উষ্ণতার ভিত্তিতে যে পৃথিবীর যে তাপমাত্রা, অর্থাৎ উষ্ণতা, পৃথিবীর যে গোলাকার, সেখানে কোথায় কোন জায়গায় উষ্ণতা বেশি, কোথায় কম, সেগুলো কেন হয়, সেগুলো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন স্যার এইখানে উষ্ণতা বেশি, ওখানে কেন কম। তো সেগুলো আমাদের যে একটা তাপমণ্ডল, যে পৃথিবী গোলাকার এবং সূর্য কিন্তু এক জায়গায় স্থির, পৃথিবী ঘুরছে, তাই না? সূর্য স্থির, সূর্য এক জায়গায় আলো প্রদান করছে। তো চলো দেখে দিই, উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে তাপমণ্ডলকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, একটা হিমমণ্ডল। উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ আর হিমমণ্ডল, এদের অনেক নাম আছে, সেই নামগুলো আমরা ব্যাখ্যা করার সময় তোমাদেরকে বোঝাচ্ছি। চলো, তো উষ্ণমণ্ডল কাকে বলে আমাদের এই ফার্স্ট পয়েন্ট আলোচনা করতে হবে। উষ্ণমণ্ডল কাকে বলে? অর্থাৎ পৃথিবী গোলাকার, মাঝ বরাবর যে একটা রেখা বিস্তৃত 0 ডিগ্রি বরাবর, সেই রেখাকে কি রেখা বলা হয় তোমরা জানো? সেটা নিরক্ষরেখা, তাই না? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। অর্থাৎ এই 0 ডিগ্রি, আমরা জানি পৃথিবী গোলাকার, মাঝ বরাবর যে রেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে, সেই গোলার্ধকে একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। তাই আমরা এখানে ইউজ করব যে পৃথিবীর উভয় গোলার্ধে 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, আমি লিখে দিয়েছি বলে 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ বরাবর যেখানে সূর্য, এখানে সূর্য মামা উঠে গেছে, ধরো যেখানে সূর্য, এটা সূর্য, তাহলে যেখানে সূর্য লম্ব ভাবে কিরণ দেয়, অর্থাৎ 0 থেকে উভয় গোলার্ধে, পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা থেকে উভয় গোলার্ধে 0 থেকে 23.5 ডিগ্রি বরাবর যেখানে সূর্য রশ্মি লম্ব ভাবে কিরণ দেয়, ঠিক আছে? লম্ব ভাবে মানে প্রখর তাপমাত্রাটা কিন্তু এই অঞ্চলে এসে পড়ে, সেই অঞ্চলটিকে বলা হয় পৃথিবীর উষ্ণমণ্ডল। এইটাকে কি বলা হয় আমরা লিখে নিচ্ছি, দেখো, উষ্ণমণ্ডল। অর্থাৎ আরো অনেক ভাবে সংজ্ঞা বলা যায়, তুমি এভাবে বলতে পারো 0 ডিগ্রি থেকে পৃথিবীর উভয় গোলার্ধে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি রেখা পর্যন্ত 23.5 ডিগ্রি বরাবর যে অঞ্চলটি অবস্থান করে তাকে পৃথিবীর উষ্ণমণ্ডল বা নিম্ন অক্ষাংশ। নিম্ন অক্ষাংশ কেন বলা হয়? নিম্ন অক্ষাংশ এই কারণে বলা হয়, অক্ষাংশ 0 থেকে 23.5 ডিগ্রি অক্ষরেখা বরাবর অবস্থান করছে, তাই একে নিম্ন অক্ষাংশ বলা হয়। ক্লিয়ার? বৈশিষ্ট্য বলতে গেলে কি, উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডলও বলা হয়, কিন্তু কারণ এখানে উষ্ণতা সব থেকে বেশি থাকে এই অঞ্চলে, নিরক্ষরেখা অঞ্চল বলা হয়, নিরক্ষীয় অঞ্চলও বলা যেতে পারে। অর্থাৎ সূর্য এখানে প্রখর তাপমাত্রা বিরাজ করে, তাই দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়, সারা বছর উষ্ণতা সর্বাধিক থাকে, সূর্য এখানে লম্ব ভাবে পড়ে। ক্লিয়ার? বোঝা গেল উষ্ণমণ্ডল সম্পর্কে। নেক্সট আমরা আলোচনা করব কি, নাতিশীতোষ্ণমণ্ডল। নাতিশীতোষ্ণ মানে কি? নয় শীত নয় গরম। চলো, নাতিশীতোষ্ণমণ্ডল কি? অর্থাৎ আমরা বললাম 0 থেকে 23.5 ডিগ্রি পড়ে নিয়েছি, সেখানে উষ্ণমণ্ডল অবস্থান করছে। এই 23.5 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে পৃথিবীর যে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর দক্ষিণ, যে সুমেরু বৃত্ত পর্যন্ত, তাই না? বৃত্ত প্রদেশে, অর্থাৎ কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি উভয় গোলার্ধে যে অঞ্চলটি অবস্থান করছে, এইখান থেকে এই অঞ্চলটা, এই পোরশনটা, যেখানে সূর্য কেমন ভাবে পড়ে গো, আমরা বললাম উষ্ণমণ্ডলে লম্ব ভাবে পড়ছিল, যেখানে সূর্য রশ্মি কেমন ভাবে পড়ে,
তির্যক ভাবে পড়ে। তোমরা লক্ষ্য করো, এই ছবিটা লক্ষ্য করো, এই অঞ্চলটা সূর্যরশ্মি কারণ এটা তির্যক ভাবে পড়ে। আমি লিখে দিচ্ছি, পরে দেখে নাও, তির্যক ভাব। আর এটা কি লম্ব ভাব, অর্থাৎ উষ্ণমণ্ডলে সূর্য লম্ব ভাবে পড়ছিল, আর এটি নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ 0 থেকে যেটা 66.5 ডিগ্রি উভয় গোলার্ধে অবস্থান করছে, সেখানে সূর্যরশ্মি ও তির্যক ভাবে পড়ে। তাই এই অঞ্চলটিকে কি বলা হয়? নাতিশীতোষ্ণ বা মধ্যক্ষাংশীয়। মধ্যাক্ষাংশীয় কেন বলা হয়? এর উপরে আছে উচ্চ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি সুমেরু কুমেরু অঞ্চল রয়েছে। যেহেতু এই যে 23 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অঞ্চলকে কি বলা হয়? বলা হয় কি? মধ্যক্ষাংশীয় বা নাতিশীতোষ্ণ মণ্ডল। অর্থাৎ এই বৈশিষ্ট্য কি বলবো? এই অঞ্চলে সূর্য কি তির্যক ভাবে পড়ে, এই অঞ্চলে কি সূর্য তির্যক ভাবে পড়ে, এটা 23 ডিগ্রি থেকে 66 ডিগ্রি বরাবর অবস্থান করে, একে মধ্যক্ষাংশীয় বলা হয়। এগুলো আমরা বৈশিষ্ট্যতে রাখতে পারি। নেক্সট আছে কি? হিমমণ্ডল বা উচ্চ অক্ষাংশ অঞ্চল, অর্থাৎ 66.5 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে পৃথিবীর 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর দক্ষিণ বরাবর যেখানে সূর্য অতি তির্যক ভাবে পড়ে। দেখো তুমি লক্ষ্য করো, এখানে প্রায় পৌঁছায় না আলো, সূর্যের আলো, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে এদিকে নাতিশীতোষ্ণ অঞ্চল, সেখানে যেটুকু পড়ছিল তাই তির্যক ভাবে লিখছিলাম। এখানে অতি তির্যক ভাবে পড়ে, প্রায় পৌঁছায় না, তাই জন্য সেখানে সারা বছর বরফে ঢাকা থাকে। তাই এই অঞ্চলকে উচ্চ অক্ষাংশ বলা হয়। হিমমণ্ডল অর্থাৎ বরফে ঢাকা থাকে, তাই এই অঞ্চলকে কি বলা হয়? হিমমণ্ডল। উভয় গোলার্ধেই কিন্তু, উভয় গোলার্ধে যে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অর্থাৎ পোল পর্যন্ত যে যেখানে সূর্য অতি তির্যক ভাবে পড়ে, অর্থাৎ পড়ে না বললেই চলে, সেই অঞ্চলে সারা বছর বরফে ঢাকা থাকে, তাই একে কি বলা হয়? গো উচ্চ অক্ষাংশ বা হিমমণ্ডল। হিমমণ্ডল বৈশিষ্ট্য আমরা এটাই বলবো, এখানে সূর্য অতি তির্যক ভাবে পড়ে, এই অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকে, এগুলি কিন্তু আমরা লিখবো। চলো আজ আমি এই পর্যন্তই আলোচনা করলাম। চ্যানেলটা অবশ্যই তোমরা এই ক্লাসটা সবাইকে শেয়ার করে দিও, যাতে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায়। আরো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লক্ষ্য রাখো। আমি তোমাদের সুবিধার জন্য আমি ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব। নমস্কার।